গরম গরম দারুণ হয়েছে। একটু নুন হলে ভালো হতো, আমার একটু নুন কম লাগে। এই ঠিক আছে। সোনাই উঠেছে, এই যে খাচ্ছে বিটকপি আলু আর কড়াইশুঁটির মানে ভাজা করেছি, আর আলুর দমটা ভাতের সাথে, এই যে আলুর দম ভাতের সাথে মেখে নিয়েছি, এই দিয়ে সকালের খাবারটা, হ্যাঁ সকালের খাবারটা সোনাই খাচ্ছে। চলো খাইয়ে নিয়ে এরপরে রেডি করব। টিফিন দিয়ে দিয়েছি আজকে, রোল আর গ্রেপস এগুলো দিয়েছি সোনাইকে, রোল করে দিয়েছি। চলো। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালে তো দেখলে সোনাই খাওয়া দাওয়া করছে, সোনাইকে স্কুলে পাঠানোর পর চলে এসেছি ছাদে। আর ছাদে আসলে না মনটা পুরো ভালো হয়ে যায়। সকাল থেকে তো দৌড়ঝাঁপ করে রান্না বান্না সব কমপ্লিট করি, তারপরে বলতে পারো একটু মনটা ধীর স্থিরভাবে শান্ত করার জন্য ছাদটা ভীষণ আমার মানে একটা মানে মনটা শান্ত করার জায়গা আর কি। সকালবেলা এই যে ছাদে চলে আসার পর জামা কাপড়গুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর জামা কাপড়টা এই যে সকাল সকাল মিলে দিয়ে গেলে, আর এখন না কদিন ধরে খুব বেলায় রোদ উঠছে, সকাল থেকে ভীষণ কুয়াশা থাকছে। আর একেবারে অনেকগুলো জামা কাপড় সব নিয়ে চলে এসেছি, বাসি জামা কাপড় যেগুলো সব ধুয়ে গেছে আর এখন মিলে দিই। আর যাওয়ার সময় সোনাইকে আনতে যাবো যখন, তখন শুকিয়ে গেলে তুলে দিয়ে যায় আর কি। নাহলে রোদে পড়ে থাকলে জামা কাপড়ের কালারও তো ফেড হয়ে যায়, তাই না? ওই জন্যে আর কি সব কিছু কেচে ধুয়ে এখন মিলে দিলাম। এরপরে নিচের কাজগুলো সারবো টুকটাক। আর ছাদে এসে যে গাছের মানে জল টলগুলো দিয়ে দেবো, অনেকগুলো কাজ থাকে ছাদে, পাখিদের খাবার দেওয়া এগুলো সব থাকে। তো সেই সব কাজগুলো একেবারে করে নিয়ে তারপরে নিচে যাবো আর কি। দেখো জামা কাপড় মিলেই যাচ্ছে, কত জামা কাপড় দেখছো তো, ছোট ছোট সোনাইয়ের জামা কাপড়। আমাদের সোনাই যখন ছোট ছিল তখন না ওই সারাদিন জামা কাপড় ওই কাচাকুচি মেলা তোলা এই করতে করতেই সময়টাই যে কীভাবে কেটে যেত সারাটা দিন তার ঠিক নেই। আর এই যে দেখো চারিদিকে জল ছড়া দিয়ে দিচ্ছে। আর আমাদের বাস্তুমতে তো বলেই, তাই না, ছড়া ঝাড় সকালে দিতে হয়। তো ভোরবেলাটা মানে ভোরবেলাতে খুব কম দিন আমি দিই, কারণ হাজব্যান্ড উঠে নিচে ওই জল টলগুলো ছড়া দিয়ে আসে। আর আমিও দিই, সেটা খুব কম আর কি। ছুটির দিনগুলো আমি দিই, নাহলে হাজব্যান্ডই দেয়, কারণ আমি রান্না এগুলো গোছানো গাছানো করি তো তখন আর হয় না। আমি জামা কাপড়টা ছেড়েই আগে রান্নার কাজটা করে ফেলি, কারণ ভাত তরকারি রুটি সমস্ত কিছু করতে হবে আমাকে 5:30টার মধ্যে। তো 5:30টায় এসে হাজব্যান্ড উঠে তারপরে ওই কাজগুলো সারে আর কি। আর আমি ততক্ষণে এদিকে রান্না বান্না কমপ্লিট করে সোনাইকে খাওয়ানো এইগুলো করতে থাকি। মর্নিং ফ্রেন্ডস, আর চুল টুল এলোমেলো হয়ে আছে, এখনও বাঁধার সময় পাইনি। আর ওই যে দেখো কাঁকন বসে আছে, ওই দেখেছো, খেতে দিতে হবে তার মানে। চলো নিচে ঘরটা মুছে মপটা দিয়ে গেলাম, আর ক্যামেরাটা উপরে রয়ে গিয়েছিল, এখন নিয়ে যাই, গিয়ে ওদেরকে খেতে দেওয়ার ব্যবস্থা করে, খিদে পেয়েছে সব সকালবেলায় তো। চলো, খাবারটা রেডি করে রেখেছিলাম, বাটিটাই আনতে ভুলে গিয়েছিলাম আর কি, তাই আবার নিচে গিয়ে বাটিটা নিয়ে আসলাম। তাহলে বন্ধুরা ওদেরকে খাবার টাবার দিয়ে এবার নিচের কাজগুলো সারবো। আর তাড়াহুড়ো করে না কাজগুলো আমি সেরে নিই, সেরে টেরে তারপরে একটু বসলাম, ঠিক আছে। নাহলে ওই একবার যদি একটু অলসতা করে বসে যাই তখন সব কাজেরই দেরি হয়ে যায়। ওই জন্য আমি কাজগুলো সেরে তারপরে আর কি একটু বসে, আর গাছপালাগুলো জলও দিয়ে দিলাম, কারণ সারাদিন এই রোদের মধ্যে থাকবে। আর এই তুলসী কাঠগুলো সব ছোটো ছোটো করে কেটে কেটে বসে আর রাখা হচ্ছে না, ওইগুলো তো ছোটো ছোটো মানে ওগুলো রাখতে হবে। আর ওই যে এসে গেছে কাঁকন, তো এবার খাওয়া দাওয়া করবে ওরা। ওপর থেকে এসে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছি, তারপরে সকালের পূজা তো হয়ে গিয়েছিলো। আর এই যে স্নান টান করে বেলায় পূজা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার সোনাইকে আনতে যাবো আর কি, এনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সোনাইকে নিয়ে চলে এসেছি, আর এই যে এখন দেখো সোনাইকে নিয়ে এখন দুপুরে লাঞ্চ করাতে বসেছি। আজকে রান্না হয়েছে এই যে পালং শাক দিয়ে ডাল, বিটকপি আলু ভাজা, আলু সেদ্ধ, আর তার সাথে হচ্ছে আলুর দম। দুপুরে সোনাইকে খাওয়ানো দাওয়ানোর পর আমি আর সোনাই দুজনেই কাজকর্মগুলো সেরে তারপরে শুয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা নিবেদন করলাম আর ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। সন্ধ্যা নিবেদনের পরই দেখি হাজব্যান্ড চলে এসছে, আর একটু ভাবলাম যখন তাড়াতাড়ি চলে এসছে তাহলে একটু কিছু ভাজি আর একটু মুড়ি দিয়ে একসাথে খাবো আর কি। তো সেই জন্য একটু এই যে বেগুন দিয়ে আর বেসন দিয়ে একটু ভেজে নিলাম বেগুনি মতো করে, এই দিয়ে এখন মুড়ি খাচ্ছি দুজনে। সোনাই এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। আমাদের সন্ধ্যা টিফিনটা করে তারপরে সোনাইকে ডাকবো, সোনাই কি খায় দেখি তারপরে করে দেবো। আর বেশ সুন্দর হয়েছে খেতে, জানো তো, মানে বেশ বেসন দিয়ে আর গরম গরম তো খুব ভালো লেগেছে খেতে। তো আমি সন্ধ্যা নিবেদন করেছি, গোপালকে শয়ন দিইনি। আর মুড়িটা খেয়ে হাত পা ধুয়ে আবার হচ্ছে জামাটা ছেড়ে গোপালকে শয়নে দিলাম। আর এরপরে সোনাইকে ডাকবো আর কি, গোপালকে শুইয়ে দিলাম, এরপরে সোনাইকে ডাকবো। তো সোনাইকে ডেকে দিয়ে আর এই যে দেখো এখন পড়তে বসে গেছে সোনাই, ওকে একটু খাইয়ে দিয়েছিলাম দুধ আর বিস্কিট, খেয়ে পড়তে বসেছে।
আর রাতে আজকে রান্না করেছি এই যে কই মাছের ঝোল আর ভাত। তো এই দিয়ে রাতের ডিনার আমরা সবাই মিলে কমপ্লিট করলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও।